বসার জায়গা হবে? কে কে আপনি? আমাকে আপনারা চিনলেন না। আমি ভিন গাঁয়ের লোক, কাজের জন্য এসে ফেঁসে গেছি। বৃষ্টির দাপটে এই ক্লাবের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছি। কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে ভিজবো বলুন? তাই বলছিলাম একটু আশ্রয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। এই অমল, মোমবাতিটা জ্বাল না রে। হ্যাঁ হ্যাঁ, এই জ্বালাচ্ছি। থাক না মশাই, এটাই তো ঠিক আছে। অন্ধকারেই তো ভূতের গল্প জমবে ভালো, কি বলেন? আরে মশাই, এতে অবাক হওয়ার মতো কিছু হয়নি। আসলে বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে আপনাদের কথা শুনছিলাম, তাই আর কি। আপনি কি করে জানলেন যে আমরা অবাক হয়েছি? এটা জানার কি আছে ছোটবাবু? আমার কথা শুনে আপনারা যেভাবে চুপ করে গেলেন তাতেই বুঝে গেলাম, বুঝলেন? তা বিমল বাবু, আপনি নাকি ভূতে বিশ্বাস করেন না? শুনবেন নাকি একটা ভূতের গল্প? আপনি আপনি আমাদের নামও জানেন? আরে মশাই, এতে অবাক হওয়ার মতো কিছু নেই। আপনি যেভাবে দেবদেবীদের ডাকছিলেন, আপনার গলা শুনে যে কেউ বলে দেবে আপনি ছোটু। আর এই মাত্র আপনি অমল বাবুকে মোমবাতি জ্বালাতে বললেন, তাহলে বাকি রইল কে? মোমবাতিটা জ্বালি। না মশাই, থাক। আলো আবার আমার সহ্য হয় না। আমার ফোটোফোবিয়া আছে। এটা একটা রোগ। এই রোগ হলে চোখ কোনো উজ্জ্বল আলো সহ্য করতে পারে না। আমার রোগটা অনেক দিনের তো, তাই আমি অল্প আলো আর সহ্য করতে পারি না, বুঝলেন? আচ্ছা, থাক তবে। তা বিমল বাবু, শুনবেন নাকি একটা ভূতের গল্প? দূর মশাই, ভূত ভূত বলে কিছু আছে নাকি? ওসব মানুষের কুসংস্কার। তাই নাকি? আমার গল্পটা শুনেই দেখুন না, তাহলেই বুঝে যাবেন। কেন, আপনি ভূত দেখেছেন নাকি? হ্যাঁ, আমি ভূত দেখেছি। চাইলে আপনাকেও দেখাতে পারি। তাই নাকি? তাহলে বলুন দেখি আপনার গল্প। শুনুন তাহলে।